তো ও যখন ওই যে প্রেসক্রিপশনটা আমার আম্মা নিয়ে গেল, ওর প্রেসক্রিপশন আমার আব্বার কাছে, দেখলো যে 4-5টা ওষুধ, মানে ওষুধগুলো আনে নাই, আর জাস্ট একটা চশমা কিনছে, এটা তাও ভালো কোনো চশমা না। তো আমার আব্বা বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওষুধ আনিয়ে দিই। আমার আব্বা পরে ওকে ওষুধ আনিয়ে দিছে, যে বাকি ওষুধগুলো ছিল। কিন্তু এই 10,000 টাকা যে নিল, ওই টাকা যে ও কী করছে ওই জানে। যাই হোক, এরপরে হয়েছে থাকতেছে বাড়িতে, থাকতেছে। ওর ডায়াবেটিক ছিল, প্রেশার ছিল, ওর বয়স ছিল 35, কিন্তু এই বয়সে ও আর কি এত কিছু হয়েছে। ও বলেও নাই আর কি, মানে একবার আমার আম্মারে মনে হয় বলছিল যে ওর ডায়াবেটিস, আর আম্মা বলছিল তাহলে তুমি ডাক্তার দেখাও, কী কী ওষুধ খাওয়া লাগে খাও, কিন্তু এরপরে আর কিছু বলে নাই। তো আমার আম্মা, ও তো বেশি মিথ্যা কথা বলতো, ওই জন্য হয়তো বিশেষ করে আর বয়স কমে, এটাও হয়তো আমার মা মনে করছে বয়স কম হয়তো ও মিথ্যা কথা বলতেছে, যে ও মনে হয় মিথ্যা কথা বলে টাকা নেওয়ার জন্য বলতেছে। এটাকে অনেকবার টাকা নিছে যে ও ডাক্তার দেখাবে, এই করবে সে করবে। ও টাকা তো সবসময়ই নেই, মিথ্যা কথা বলে উল্টাপাল্টা খরচ করার জন্য, নিজে চলার জন্য। ও নিজে কিছু করতো না, কিন্তু বাড়িতে থাকতো না। যখন যেখানেই থাকুক বাড়িতেই তো টাকা নিত, আমার মার কাছ থেকে, বাবার কাছ থেকে নিয়ে ও চলতো। তো লাস্ট যখন মারা যাওয়ার আগের দিন রাতেও আমার আম্মার কাছ থেকে 10,000 টাকা নিছে, ওই যে ইয়ে করার জন্য। 10,000 টাকা নিছে, এসে কী বলে বাজি ধরে না, বাজি ধরে হচ্ছে 10,000 টাকা হেরে ফেলছে। হেরে পরে আরেকজনকে নিয়ে আসছে, আমার আব্বার পরে, মানে আব্বার খুব ঘনিষ্ঠ একজন লোক, ওনাকে নিয়ে আসছে যে আমার আম্মার কাছ থেকে আরও 2,000 টাকা নিয়ে দেওয়ার জন্য, যাতে ওই যে 10,000 টাকা আসছে এখন কী করবে। ওই লোক এসে আমারে বলতেছে যে আমারে কিছু বলতে পারবে না, ও আমারে বলতেছে রিকোয়েস্ট করার জন্য, তাহলে ওরা আরও 2,000 টাকা দেওয়ার জন্য। পরে আমার আম্মা বলছে যে না আর টাকা নেই। ও এসে জাস্ট পায়ে ধরে বলছে, এই লাস্ট আর জীবনেও টাকা চাইবে না, জাস্ট এটাই শেষ, আর কখনও টাকা চাইবে না। পরে আমার আম্মা বলতেছে আর কি, আমার আম্মা আর কি আমার কাছে বলছে, আমি তো বাড়িতে ছিলাম না, আমার কাছে বলছে। পরে আমার আম্মা বলছে যে আচ্ছা জীবনে তো অনেক টাকাই দিয়েছি, আচ্ছা থাক, আর 2,000 টাকা, 10,000 টাকা নিচে, আর 2,000 টাকা কি আছে, 2,000 টাকা দিই। পরে 2,000 টাকা দিছে, দেওয়ার পর নিয়ে নিয়ে গেছে, কিন্তু এই 2,000 টাকার খরচ করতে পারে নাই ও। এই রাতেই আর কি, পরে রাতে চলে আসছে, রাতে আইসা ঘুমাইছে। ঘুমানোর পরে সকালবেলা হচ্ছে ওর ছোটো মেয়ে যেটা, হচ্ছে আমার এক আমার চাচাতো ভাইয়ের সাথে, ছোটো বাচ্চা তো, চাচাতো ভাইও ছোটো, ঝগড়া লাগছে আর কি। ঝগড়া লাগার পরে ও মনে ওরে মারছে, মারার পরে ও আবার মানে বাচ্চাদেরকে ভালোবাসতো, ধরেন ওর কাছে যখন টাকা পয়সা হইতো ওদেরকে জামা কাপড় কিনে দিত, মানে ভালো ভালো জামা কাপড়, খাবার দাবার এগুলো দিত আর কি। মানে এই যে ধরেন কোনো একটা ফ্রুটস, এইগুলো আর কি কিনে দিয়ে যেত মাঝে মাঝে, এরকমটা করতো মাঝে মাঝে খুব। আর ওদের সাথে দেখা হয়তো খুব মাঝে মাঝে, মাঝে মাঝে আসতো বাড়িতে। তো ওই যে ও যখন মেয়েটাকে খুব আদর করতো, তো ও যখন এসে ডাক দিছে যে ওর বাপ মনে হয় ঘুমাইতেছিল নাকি শুয়ে শুয়ে, ও বললো যে না মেয়েটা বলছে যে ঘুমাইতেছিল না, ও গান শুনতেছিল, ইয়ারফোন নাকি লাগানো ছিল কানে। আর আমি ছিলাম না তো জানি না। পরে হয়েছে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ও নাকি তাড়াহুড়া করে উঠছে, উঠে গেছে, গিয়ে আমার ওই চাচাতো ভাইকে আর কি জিজ্ঞেস করতেছে যে বলছে কি নিয়ে ঝগড়া লাগছস। পরে ও খুব রাগে গেছে, ওরও খুব রাগ ছিল, খুব রাগ করে গেছে। রাগ করছে তো ওর মনে প্রেশার উঠে গেছে, কিন্তু ওইখানে যাওয়ার পরে গিয়ে ওরে বলতেছে যে আমার এই যে ওর মেয়ে বকা দিছে যে তোমার তো চাচা লাগে, তাহলে তুমি কেন ওর সাথে ঝগড়া লাগছো। আর আমার এই চাচাতো ভাইকে বলতেছিল যে তোর মুখটা দেখে আমার মায়া লাগতেছে, তোর আমি আর কিছু বলতে পারলাম না, আমার খুব বেশি রাগ করছিল। তো আমার এই কাকা আর কি মারা গেছে, ওর বাবাও মারা গেছে। তো বলছে তুই তুই এতিম, তোরে আমি কিছু বলতে পারলাম না রে, আমার না তোর দিকে খুব বেশি মায়া লাগতেছে, এটা বলতেছে। বলে ওরে আর কিছু বলে নাই। বলার পরে ও হচ্ছে পড়ে যাইতেছে, তখনই ওর প্রেশার উঠে গেছে। আমার ইচ্ছা তো ভাইরা বলতেছে, ওরা বলতেছে যে তুই আমার একটু পানি দে, পানি দে, আমার মাথাতে একটু পানি দে। ও ভাবছে মানে খাওয়ার পানি, আর এখানে মানে ও বাহিরে পানি করতে গিয়ে দিব। ওইখানে একটা আমাদের মসজিদ আছে, মসজিদের টিউবওয়েল থেকে হচ্ছে ও পানি নিয়ে মানে কেমনে দিবে, হাত দিয়ে পানি নেওয়ার জন্য ট্রাই করতেছে। ও ছোটো মানুষ। পরে হয়েছে আমার আরেক কাকি গেছে, তো গিয়ে দেখে যে ও পড়ে যাইতেছে। পরে কাকি আর কি মানে চিল্লাচিল্লি করতেছে। পরে বাড়ি থেকে সবাই গেছে, যাওয়ার পরে পানি দিয়েছে মাথায় পানি। তখন এই জাস্ট একটা কথাই বলছিল যে আমার একটা পানি দেয়, আর কথা বলতে পারে নাই না। বলছিল যে ওর পরনে লুঙ্গি ছিল, ওই যে পানি টানি দেওয়ার পরে যে
লুঙ্গি টুঙ্গি একদম ভিজে গেছে, পরে চেঞ্জ করার জন্য বলছিল যে চেঞ্জ করবে না নাকি এরকম কি একটা কথা বলছিল। এই জাস্ট এই দুটো কথাই বলছে, আর কথা বলতে পারে নাই। সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে যে স্ট্রোক করছে, মানে আর বেটার হসপিটালে নিতে হবে। তো আমাদের এখানে একটা বেটার হসপিটালে নিয়ে গেছে একটা সদরের থেকে। তো ওইখানে নেওয়ার পরে ওনারা বলছে যে স্ট্রোক হয়েছে, কিন্তু মানে ইনভেস্টিগেশনগুলো দিয়েছে, বলছে বয়স তো কম, রিকভার করতে পারে, আজকে রাতটা আমরা দেখি, দেখার পরে দেখেন আপনারা ঢাকা নিতে হবে আর কি, এরকম বলছে। পরে হচ্ছে সব টেস্ট করানোর পরে ওনারা বলছে যে ঢাকা নিয়ে যেতে হবে, ঢাকা নিয়ে গেলে কিছু একটা ভালো কিছু হইতে পারে। তো সাথে সাথে আবার ঢাকা নিয়ে গেছে নিউরো সায়েন্স হসপিটালে, কিন্তু নিয়ে যাওয়ার পরে হয়েছে ও আর ব্যাক করে নাই আর কি। ওখানে একদিন ছিল। আমি আগে বুঝতে পারছি যে ও হয়তো বা বাঁচবে না। আমার আব্বা হচ্ছে আমারে বলতেছিল যে আজকে নিব নাকি কালকে নিব। আমি বলছি যে না আব্বা, তুমি এখন, আমি তোমাকে যদি ডিসিশন দিই যে না তুমি এখন নিও না, আমি তো জানি যে ও বাঁচবে না। এখন আমার কথা হয়েছে যে ও তো বাঁচবে না, এটা আমি, ওর হচ্ছে মাথার দুই সাইডেই হচ্ছে স্ট্রোক হয়েছে, তো ও তো বাঁচবে না সেটা আমি জানি। তো জানার আমি আমার আব্বারে বলছি না আব্বা, তুমি তোমার সন্তান, এখন আমি তোমাকে বলতে পারবো না যে তুমি এখন নিও না কালকে নিও। আমার উপরে তুমি এটা চাপাই দিও না। তুমি হচ্ছে একটা কাজ করো, তুমি শেষ চেষ্টা আর কি, তুমি আজকে পাঠায় দাও রাতের মধ্যেই। তো পরে হয়েছে আমাদের হচ্ছে আর এত লোকজনও নাই বাড়িতে। আমার চাচাতো ভাইরা হচ্ছে দেশের বাইরে থাকে, আর আমার নিজের বলতে আমার একটা ফুফাতো ভাই, আমার চাচাতো বোন ছিল, ভাগ্নি ছিল, আমার মা ছিল। পরে হচ্ছে আমার ভাবি আসছে, উনিও বাড়িতে ছিলেন না, উনি হচ্ছে ওনার বাবার বাড়িতে ছিলেন। তো আসার পরে হয়েছে ঢাকা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যেই দিন হচ্ছে নিয়ে গেছে আর কি, রাতে নিয়ে গেছে। রাতে নিয়ে যাওয়ার পরে সারা রাত ছিল আর কি, সারা রাত থাকার পরে পরের দিন বিকাল 4টার দিকে হয়েছে মারা গেছে। তো মানে 4টার দিকে মারা গেছে আর কি। তো তখন ফোন যখন আসছে, আমি ফোন আসছে যে ও হচ্ছে মারা গেছে। কিন্তু আসলে আমি দেখলাম যে আসলে সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবা হচ্ছে সন্তানের জন্য কতটা কষ্ট হয়। আমার আব্বা হয়েছে এরকম যে মানে মানুষ যে মারা গেছে এটা কখনো সহ্য করতে পারে না। এটা যেই হোক, নিজেদের রিলেটিভ কেউ মারা গেলে আমার আব্বা এটা সহ্য করতে পারে না, খুব বেশি কষ্ট হয়। কিন্তু সেখানে এসে নিজের সন্তান মারা গেছে, এটা হচ্ছে খুবই দুঃখজনক যে নিজের সন্তান মারা গেছে। আমার আব্বা জাস্ট মানে আমি যেদিন ওরা ঢাকা নিয়েছি যে রাতে, সেই রাতে আমি হচ্ছে রওনা দিয়েছি আর কি, বাড়িতে যাইতেছিলাম। আমি হচ্ছে বাড়িতে থাকি না আর কি, আমি জব করি, সেই ক্ষেত্রে তো দূরে থাকা হয়। তো আমি যেতেছিলাম, আমার আব্বা এই দিন সারা রাত ঘুমাই নাই। আমি একদম রাতে 2টার সময় আমার ফোন দিচ্ছে, আমি কোন পর্যন্ত দেখছি, মানে এমনিও আমি যতবারই বাড়িতে যাই আমার আব্বা অনেক রাত পর্যন্ত ফোন দিতে থাকে, কোন পর্যন্ত আসছি, কোন পর্যন্ত যাইতেছি, এরকম। তো আমি দেখলাম যে আসলে সন্তান যত খারাপ হোক, মা বাবা কখনো হচ্ছে ফেলে দিতে চায় না। আর আমার আব্বা খুব বেশি ভালো মানুষ। আমার ভাই এত কিছু করার পরেও হচ্ছে আমার ভাইকে, মানে আমার আব্বা লাস্ট পর্যন্ত চাইছে যে ও শুধু বাড়িতে থাকুক, ওর কোনো কাজ করা রাখবে না, ও শুধু থাকুক আমাদের সাথে, এটা চাইছে। ওর সন্তানদের সাথে যেন একটু টাইম কাটাইতে পারে। আমার আব্বা বলতেছে যে আমি চাই যে তুমি, আমার ভাই যেদিন আসছে বাড়িতে, আমার বাবা ডেকে নিয়ে বলছে যে তুমি থাকো, তুমি হয়েছে তোমার সন্তানদের সাথে অন্তত একটু সময় কাটাও, যাতে ওরা এইটা মনে করতে পারে না আমি আমার আব্বার সাথে এক রাত ঘুমাইতে পারছি। আমার আব্বা এটা বলতেছিল যে আমার যে ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, যে সে তো কখনো তার বাপের সাথে ঘুমাইতে পারে নাই। আর মেয়ে তো বড় হয়ে গেছে, ছোটটা তো কখনো ঘুমাইতে পারে নাই। তো আমার আব্বা এটা বলতেছিল যে ও যেন একটু ঘুমাইতে পারে, আমি এটা চাইছিলাম।
কিন্তু ঘুমাইছে কি ঘুমায় না মনে হয় না, ও আলাদা রুমে ঘুমাইতো, ওরা বাচ্চারা আলাদা রুমে ঘুমাইতো ওরকম। ছেলে একটু বড় হয়েছে, 5-এ পড়ে, তখন তো মনে হয় না যে ওরাও কখনো ওর বাবার সাথে ভালো একটা টাইম কাটাইতে পারছে। আমি এই বাচ্চাদের কথা চিন্তা করি, আমার আব্বার অনেক বয়স হয়ে গেছে এখন, ইনকাম করার মতো তো আমার আব্বা এখন ওই অবস্থাতে নাই যে আমার আব্বা ইনকাম করবে। যা ছিল তো আমার ভাইয়ের পিছনে নষ্ট করে ফেলছে, নির্বাচন করে নষ্ট করছে। হচ্ছে আমি যেহেতু জব করি, আমি হচ্ছে আমার ফ্যামিলির খরচ চালাই আর কি, চালাই বলতে মোটামুটি আর কি চালানো ট্রাই করি। আল্লাহ আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে যে চালানোর মতো। তো আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি একদম মানে লাইফের শেষ দিন পর্যন্ত যাতে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি। জানি ওরা বড় হয়ে গেলে তো আমার আর সাপোর্ট করা লাগবে না, যদি ওই ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, নিজেরা ইনকাম করতে পারবে, তখন তো আমার আর সাপোর্ট করা লাগবে না। কিন্তু আমি চাই যে ওরা একটু ভালোভাবে বড় হোক, একটু ভালোভাবে মানুষ হোক, যাতে একটু ভালো কিছু করতে পারে। এটা দোয়া করবেন যেন আমার ভাইয়ের ছেলে মেয়েরা একটু ভালো কিছু করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিকটা দেয় ভালো কিছু করার। আর আমার মা বাবার জন্য দোয়া করবেন সবাই, যারা যারা দেখবেন আমার ভিডিওটা।